রমনা দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইজি হয়ে গেছিলো ক্যামেরাটা। তো উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, সব মোটামুটি এইদিকে টুকটাক কাজ যেগুলো বাকি আছে ফ্রেশ হয়ে গেছে। এবার আগে রান্নাঘরে গিয়ে আমি এটা বসাবো, আমাদের মটরটা বসাবো সিটিতে। ওটা বসিয়ে দিলে ওটা হয়ে গেলে তারপরে রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না। আর এমনিতে তো রান্না আজকে এমনি কিছু নেই, কারণ কি আমার তো রয়েছে, চাউমিন রয়ে গেছে। সেই চাউমিনটাই বেলা খাবো। রাত্রিরের জন্য ঘুগনি করছি। আমার হাজব্যান্ড বলেছিল চিকেনের মানে কিমা নিয়ে এসে করবো। আমি না, দুদিন ধরে চিকেন, গতকাল তার আগের দিন চিকেন খাওয়া হয়েছে, আজকেও চিকেন রয়েছে সকালবেলায় চাউমিনের সাথে খাওয়ার জন্য। আমি সেই জন্য বললাম না থাক, আজকে শুধুমাত্র ঘুগনিটা করি, ঘুগনিটা করলেই হবে। তো সেই জন্য ঘুগনিটাই করার তৈরি করছি। মাসি এখনও আসেনি, মাসি চলে আসবে। ছেলেকে তুলবো, ছেলের আন্টি চলে আসবে 10টা সাড়ে 10টার মধ্যে কালকের মতো। কালকে তো পড়াশোনা বলতে গেলে কিছুই হয়নি, যা সারাদিন গেল। সকালবেলা তো দেরি হয়ে গেল চুল কাটতে গিয়ে, আর রাত্রিবেলা তো কারেন্ট ছিল না। মানে কালকে আর আজকে আর কালকে আগামীকাল ওর যে রাত্রিরে পড়ায় আন্টি, সে আন্টি আসবে না, কারণ কি তার নাচের প্রোগ্রাম আছে। তো দুদিন তো পুরো ছুটি। আর সকালের আন্টি আসবে, কী যে পড়াবে কে জানে, জানি না। আসুক, দেখি একটু এগিয়ে যেতে বলবো। আর এর মানে একই জায়গায় দুজনেই নাচ করে, সেটাই হচ্ছে প্রবলেম। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে গিয়ে কাজগুলো সারি, আমি আবার পরে আসি। এই মটরগুলোকে এর মধ্যে জল, নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে একটু হলুদ দিয়ে সিটি মারবো। এই যে হলুদ, নুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটা 3খানা সিটি দিয়ে নামিয়ে ফেলবো, তারপরে যেমন রান্না করা হয়। দুধ হয়ে গেছে, আর এখানে আমাদের চা বসিয়ে দিয়েছে আমার আর আমার হাজব্যান্ডের। আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি, নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর সিটি পড়ে গেছে। তো চলুন এবার চাটা করে চাটা খাই। মাসি চলে এসছে, এই যে মাসি কাজ করছে, ছেলে উঠে পড়েছে, ছেলেকে দিয়ে দিই, ছেলে আন্টি যেহেতু চলে আসবে। তো চাটা আগে করে নিয়ে চলুন। এই যে আমার এটা সেদ্ধ হয়ে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। ওইদিকে ওটা তো হয়ে গেল দেখালাম। এবার দুধটাকেও মোটামুটি কম করে দিয়ে এখানে চাটা খেয়ে নিই, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। চলুন চা রেডি আমার আর আমার হাজব্যান্ডের। তো চলুন চাটা খাই। আর এটা একটু হতে সময় তো লাগবেই, এখনও ফোটা শুরু করেনি। আগে চাটা খেয়ে নিই, ততক্ষণ এটা ফুটে যাবে। চলুন রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করব বলে। তো এদিকে পেয়ারাও এনেছে, পেয়ারা অনেকগুলো এনেছে, পেকে গেছে। তো কেউ তো পেয়ারা খায় না, ফালতু এতগুলো এনেছে, তাই আমি সব বসে এগুলো খেলাম পরে। তো যাই হোক, এখানে পেয়ারাটা কেটে নিয়ে তারপরে ওই ঘুগনি করব। তো ঘুগনির জন্য আলু, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নিলাম, কারণ কি কখন কারেন্ট চলে যাবে। আজকেও বলছে কারেন্ট যেতে পারে, তো তাই জন্য মাসিকেও বললাম একটু তাড়াতাড়ি আসতে। আজকে জানি না মাসি আসবে কি না, তো জানি না, সেটা সন্ধ্যেবেলায় বোঝা যাবে, মানে বিকেলবেলা। তো এখানে আলুগুলোকে জাস্ট মাঝখান দিয়ে কেটে, দেখতেই পাচ্ছেন 4 টুকরো মতো করছি, ডুমু ডুমু মতো করে আলুটা কাটছি, ছোটো ছোটো করে, বেশি বড় করছি না। আর পেঁয়াজটা যেরকম মাংসের পেঁয়াজ মিহি মিহি করে কাটে সেরকমই কেটেছি। তো আদা রসুন দিয়েই করেছি, আর টমেটো যেমন রান্না হয় সেরকমই করেছি। তো এটা করলাম, অনেক দিন খেতে ইচ্ছা করছিল। তো ঘুগনি তো সবসময় পাওয়া যায় না, আর খাওয়াও যায় না। তো করলাম, করে মানে বেশ ভালো রকমভাবেই করেছি রান্নাটা আজকে। বেশ রান্নাঘরে চলে গেছি ঘুগনিটা করার জন্য, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলছি, কারণ কখন আবার কারেন্ট চলে যাবে। গতকালের মতো অন্ধকারে নালে রান্না করতে হবে। তো কোটাকুটি তো করেই নিয়েছি, দেখতেই পেলেন। তো তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে, তেজপাতা, আর আলুটা ডুমো ডুমো করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। তো একটু বেশি বড় না, খুব ছোট না, মিডিয়াম সাইজ রেখেছি, যাতে গলে না যায়। তো ভালো করে ভাজতে হবে। নিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভাজার পরে দিয়েছি টমেটোর পর যেমন আদা রসুনের পেস্ট দেয়, নুন দিয়েছি। তারপরে মানে রোজকার মশলা যেটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি। তারপর মিষ্টি তো আছেই, সেটা তো দিতেই হবে, কারণ কি নুন মিষ্টি ঠিকঠাক মতো না হলে টেস্ট হয় না কোনো কিছুরই খাবারে। তো ভালো করে এগুলোকে ভালো ভেজে নিয়ে তারপরে মশলা দিয়েছি। মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। আর আগে তো সিটি দিয়ে রেখেইছিলাম আমাদের ওই মটরটা, মানে গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওইটাকে সকালবেলা উঠে আদা রসুন দিয়ে, একটু নুন দিয়ে, সামান্য হলুদ দিয়ে ওটাকে সিটি মেরিয়ে রেখে দিয়েছিলাম 3খানা। তো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশিও সেদ্ধ হয়নি, যাতে ভালো লাগে দেখতে, বেশি গলে টলে না যায়, পাক যাতে না হয়ে যায়। তো এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তেল ছাড়ার অপেক্ষা করতে হবে। তারপরে যে স্টকটা ছিল সেই স্টকটা দিয়েই করেছি, যে ঘুগনির যে ঝোলটা মানে জলটা। তো ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে জলটা দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিলাম, হয়ে গেল। খেতে দিয়ে দিলাম। এই যে কালকে চাউমিন আর এই ঘুগনি, পাউরুটি আনতে বললাম, বললো আনবে, খাবে না। তো খেয়ে দেখো কেমন হয়েছে ঘুগনিটা। আর এইদিকে জল বসিয়ে দিয়েছি, আর আমার এদিকে গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে, মোটামুটি সব রান্না হয়ে গেছে।
কেমন হয়েছে? ভালো আছে? নুন মিষ্টি সব ঠিক আছে? ঠিক আছে, চলো। রে এটা কি? তা এখন কি করবি? এখন খাবি? আন্টির কাছে পড়া ঠিক মতো হয়েছে? আমাকে একটু দিবি তো? দেখছি। আচ্ছা ঠিক আছে। বাবা রাত্রির 12টার সময় বাবা আনালো আইসক্রিম, আমি বললাম বলে বাবা তোর জন্য 2টো আনালো। এবার দেবো না, পড়ে যাবে, তাতেই খা। ওই যাই যাবে, আরে বাটি নিয়ে আয়, বাটি নিয়ে আয়, পড়ে যাবে, পড়ে যাবে, যে বাটি নিয়ে আয়। ভালো, ঠিক আছে চল। দুপুরের খাবার চিলি চিকেন, কালকের ওই চাউমিন, আর এটা আমার, আর এই যে ঘুগনি, এটা রাত্রিরের জন্য, এটা কালকের জন্য আলাদা করে তুলে রেখেছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খেতে অসাধারণ আছে, আমার হাজব্যান্ড বললো। কে? হ্যাঁ বাবা চলো। কী হয়েছে? চলো, হ্যাঁ চালাও। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে। গুড ইভিনিং, এখন বাজে 2:05, মানে 2:10 বাজতে চললো। তো এখনও গুড আফটারনুনই আছে, গুড ইভিনিং এখনও হয়নি যদিও। তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্নাবান্না যেহেতু বেশি কিছু ছিল না, শুধু ঘুগনিটা করেছি রাত্রিরের জন্য। ঘুগনিটা খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ডকে 1 বাটি দিয়েছিলাম, খেয়ে গেছে। চাউমিনটা অল্প যেহেতু ছিল, ও বললো পাউরুটি, আমি বললাম যে পাউরুটি আনো, একটু অল্প চাউমিন আছে, একটা পাউরুটি খেয়ে যাও, তাহলে পেটটা ভরে যাবে। অ্যাকচুয়ালি ওর সামনের এই নিচের দাঁতে খুব ব্যথা হয়েছে, তো মনে হয় দাঁতটা তুলতে হবে। মাড়িটা, বিশেষ দাঁতের থেকে বেশি নিচের যে মাড়িটা আছে, মাড়িটা লাল হয়ে রয়েছে। মানে গতকাল খুব কষ্ট পেয়েছে। তো সেই জন্য আজকে ভাবছে একটু যদি না কমে, ওষুধ খাচ্ছে, এটা কালকে এমনি বলে ওষুধ নিয়ে খাচ্ছে, তাতে কমেছে একটু। কিন্তু আজকের দিনটা দেখছে যদি এরকম না কমে তাহলে ডাক্তার দেখাবে, দরকার পড়লে দাঁতটা তুলে ফেলবে। দাঁতটা এমনিতেও একদম অবস্থা গেছে, কিছু নেই দাঁতটার। তো ব্যথা করেনি বলে এতদিন তোলেনি, এবার আজকে মানে গতকাল খুব ব্যথা পেয়ে, মানে কষ্ট পেয়েছে। তো দেখা যাক এখন কি হয়। তো এখন আমরা একটু রেস্ট নেবো। ছেলের তো আন্টি সকালবেলা পড়িয়ে গেছে, আজকে আর সন্ধ্যেবেলা ছেলের আন্টি নেই, যেহেতু নাচের প্রোগ্রাম আছে সেখানে যাবে, তাই ছুটি আছে। আমার পড়ানো আছে, তো আপাতত আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে। আজকে ছেলের যেহেতু আন্টি নেই, তাই জন্য একটু দেরি করেই সন্ধ্যে দিচ্ছে, 7:15 বাজে। আমার স্টুডেন্ট আজকে এসছে, আর এই যে টিভি চালিয়ে সন্ধ্যে দিচ্ছে দেখুন। আর এখানে এই যে ইংলিশ, আমার স্টুডেন্টের মোটামুটি পড়া হয়ে এসছে, একটা পড়া করলেই হয়ে যাবে। লেখালেখিগুলো করেছে, মোটামুটি পারছে আগের তুলনায়। তো চলুন, এখনও রুটি করতে আসিনি, আসবে রুটি করতে। আর ছেলে সন্ধে দিক, আমি পরে আবার আসছি। মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণ না, তাও বসে একটু গল্প করছিল, নাহলে আরও আগে হয়তো। আজকে একটু তাড়াতাড়ি এসছে, আমি বলেছিলাম কারেন্ট যদি চলে যায়, আজকে আর কারেন্ট যায়নি। তো এটাই ভাগ্যিস বাবা, যা গরম। কে বলেছে? আচ্ছা ঠিক আছে, তুমি সন্ধে দাও, দেখা যাক কী হয়। তো চলুন আমি পরে আসি। গুড ইভিনিং, এখন বাজে 8টা। তো আমার পড়ানো হয়ে গেছে। তো আমাদের রুটির মাসে মাত্র আসলো রুটি করতে। তো আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম দাঁতের ব্যথার জন্য। তো ফোন করলাম, বললো যে হ্যাঁ ব্যথাটা আগের থেকে কম আছে, ওষুধটা খেয়ে। তো আমি বললাম 2টো ওষুধ খেতে বলেছে, আর এমার্জেন্সির জন্য 2টো ওষুধ আরও এনে নাও, রেখে দাও। তো 2টো বললাম আরও ওষুধ এনে রাখো, কারণ কি কখন কি দরকার পড়ে রাত বিরাতে যদি ব্যথা করে, তাহলে ওষুধটা খেয়ে তাহলে ব্যথাটা তো কমানো যাবে। তো বললে ঠিক আছে, তাহলে দেখি যাই, আজকে দিনটা দেখি ব্যথাটা, যদি আজকে আর ওষুধ খাবো না, যদি ব্যথা না হয় তাহলে ঠিক আছে, আর যদি ব্যথা হয় তাহলে কালকে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের এটা ব্যবস্থা একটা কিছু করতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে একটার পর একটা। এইদিকে আবার মাদের এসির মেশিনটা মানে এসিটা পুরো গরম হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না, গরম হয়ে রয়েছে, মানে কোনো হাওয়াই হচ্ছে না। আজকে পরিষ্কার করেছে এসিটা, নিজেরাই পরিষ্কার করেছে, করে এখন আর হচ্ছে না। এখন সব কিছুকে আর আমাদের দ্বারা সম্ভব, কি বলবো, আর করেছে 2জন মিলে পরিষ্কার, ওপরে যার নেটটা যেটা আছে বের করে পরিষ্কার করেছে। তো এখন দেখছি সেটা আর ঠান্ডা হচ্ছে না, দেখা যাক এখন এসে মিস্ত্রি সারাবে, তারপর ঠিক হবে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে রাত্রিরে আসছি। আমার ছেলের খাবার বেড়ে নিয়েছি, আমাদেরও এই একই খাবার, এই যে ঘুগনি, পেঁয়াজ সালাড কেটেছি, আর এই রুটি আমাদের জন্য কেটে রেখেছি, আর এখানে ঘুগনিটা রয়েছে। এখানে সব পরিষ্কার করে নিয়েছি, চালও এখানে ভিজিয়ে দিয়েছি কালকের জন্য। আজকে তো আর সারাদিনে ভাত খাওয়া হয়নি, তো কালকে খাবো ভাত, মাছের ঝোল দেখে কী করি। রাত্রিরে তো ঘুগনি রয়েছে, চলুন পরে। রাত্রিরের মিষ্টি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আজকে রসমালাই খাচ্ছি। আর এইটা আমার ফেভারিট মিষ্টি, যেহেতু আমসত্ত্ব আছে, তাই 3টে ছিল না, তাই 2টোই নিয়ে এসছে। আমি একটা গোটা খাবো, আমার হাজব্যান্ড বলেছে, আর ছেলে আর হাজব্যান্ড হাফ খাবে। তো চলুন খাওয়া দাওয়া এটা সেরে নিই। আর একটা রসগোল্লা এনেছে, রসগোল্লা কালকের জন্য তুলে রেখেছি, চলুন পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। রুটি দিয়ে ঘুগনি আর মিষ্টি এনেছিল আমার হাজব্যান্ড, তাও তো রসগোল্লাটা রেখে দিয়েছি কালকের জন্য, বললাম আগে।
তো ঘুগনি কিছুটা রয়েছে, কালকে রেখে দিয়েছি রাত্রিরে। আমার হাজব্যান্ড বলছে খাবে না, কারণ ও এখন বললাম না বাসি মানে কি ঘাটাঘাটি কিছু না, জাস্ট আলাদা করে করি, আলাদা করে তুলে রাখি, যাতে বেশি হয়ে গেলে আমরা কালকে খেতে পারবো। তো বলছে খাবে না, না খেলে আমার ছেলে খেয়ে নেবো, আর কিছু করার নেই। আর জানি খাবে, কিন্তু ও কিন্তু প্রত্যেকবারই বলে খাবো না, কিন্তু খেয়ে নেয়। কিন্তু জাগিয়ে যাই, না খেলে আর কিছু করার নেই। ও বললো বাইরে থেকে আমি কিছু বোঁদে টোদে কিছু এনে নেবো, আমি দিয়ে রুটি খেয়ে নেবো। তো দিলে ঠিক খাবে, আমি জানি, সেটা ভালো করেই জানি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। এবার শুয়ে পড়বো। আমার ছেলে তো কালকে আন্টি আছে, সকালে বিকেলে নেই, আর আমার তো পড়ানো আছে। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।